সেই সময় একজন মজা করে কৌতুক করে যখন বললে, এই তোর মা বলে তোর পরিচয় কি, তুই বলে দে, সঙ্গে সঙ্গে তিনি দোলনায় থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছেন, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী, আর আমার মা হচ্ছেন নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা অসৎ আচরণ করতে পারবা না। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য প্রকাশ কে করে দিলেন? সত্য প্রকাশ কে করে দিলেন? মানে তো ভাইরা, আল্লাহর নবীরা যদি জেনার মামলায় শাহাদত বরণ করেন, আল্লাহর নবীকে যদি, ইউসুফকে যদি জেনার অভিযোগে অভিযুক্ত করে যদি জেলখানায় ঢুকায়, আজকের বাতিল শক্তি ও আলেমদের বিরুদ্ধে এমন অভিযোগ দিতেই পারে। আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত অভিযোগকে আমরা ভয় পাই না। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। সকল ষড়যন্ত্রকে রুখে দাঁড়িয়ে সামনের মঞ্জিলে মাকসুদ জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। সন্তান দেন কে? আজ থেকে সন্তান দেন কে? দেন না কে? বলেন দেন না কে? দোষ কার? আল্লাহ। দেখেন আল্লাহর কইছে, আমাদেরও না। ফয়সালা কার? আমারও দোষ নাই। ফয়সালা কার? আল্লাহ ছেলে দেন, আল্লাহ মেয়ে দেন, অথবা আল্লাহ কিছুই দেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান কিচ্ছু দেন না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। আল্লাহ তাআলা আমাকে 4টা মেয়ে দিয়েছেন। কেউ তো আলহামদুলিল্লাহ বললেন না। আমি আপনাকে খুব কাছে মনে করে কথা বলতেছি, কিন্তু ফ্যামিলির মধ্যে ঢুকে গেছি। আল্লাহ আমাকে 4টা মেয়ে দিয়েছেন। যে জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন কিসের আপনার? জোরে একটু আলহামদুলিল্লাহ বলবেন। হ্যাঁ, 4টা মেয়ে দিয়েছেন আমাকে। মন খারাপ করা যাবে না। মেয়ে হলে পরে অনেকের চেহারা কালো হয়ে যায়, মনে হয় বাড়িতে শোকের মাতম। কি হয়েছে তোমার স্বামী স্ত্রীর খবর কি? কি বাচ্চা হয়েছে? কও। মেয়ে। মনে এখন হার্ট স্ট্রোক করে মরবে ও, আছে না? আর যদি হয় ছেলে, কি হয়েছে? ছেলে। ব্যবসাবী আলাদা, মনে হয় এখনই 10 লাখ টাকা দাবি করে বসে আছে, বিয়ের সময় নেবে। আছে না নাই বলেন তো? ছেলে হোক মেয়ে হোক, মন খারাপ করা যাবে, বলতে হবে বুক উঁচু করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মাঝে একটা ছেলের সন্তান আমাকে দিয়েছেন। যেদিন হয়েছে সেদিন আমি আল্লাহকে বলেছি, আল্লাহ সন্তান তো দিলা, তুমি তো আল্লাহর পয়গম্বর নূহকে সন্তান দিয়েছিলে, কেনান। তুমি তো আল্লাহর পয়গম্বর এমনও ছিলেন যাদের বাবা কাফের ছিল। আল্লাহ তুমি এমন সন্তান আমারে দিও না যে সন্তানটা আমার জন্য কষ্টের কারণ হয়ে যায়, বিপদের কারণ হয়ে যায়। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো, কথাটা কিন্তু মুরব্বীরা বলেছেন, কিন্তু কথাটা কিন্তু অমূলক নয়। সন্তান যদি চাইতে হয়, সেই সন্তানটা চাবো আমরা বদ না নেক? বলেন বদ না নেক? নেক সন্তান। আমি ভাইটার জন্য দোয়া করি, আল্লাহ তাকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে 80 বছরে ইসমাইলকে উপহার দিয়েছিলেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কত বছরে? কত বছরে? 80 বছরে। 80 বছর কি যুবক না বুড়া মানুষ? ওস্তা আলার রাস, চুল সাদা হয়ে গেছে, চামড়া কুচকে গেছে, ওই বুড়া বয়স আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছেন। আমার ভাই জানেন, আল্লাহ তাআলা সন্তানের আমি দোয়া করছি, আল্লাহ তুমি তাকে একটা নেক সন্তান দান করো। আল্লাহ তুমি তাকে নেক সন্তান দান করো। জোরে বলি আমিন। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তো উনি উত্তর দিতে নিয়ে খুব আশা নিয়ে বলতেছেন, হুজুর দোয়া করেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? অবশ্যই পারেন, অবশ্যই পারেন। অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? মারিয়ামের পেটে কে দিয়েছেন? আল্লাহ। কি সন্তান দিয়েছেন? নাম কি? নাম কি? নাম কি? তার কি বাবা ছিল? আল্লাহ যদি বাবা ছাড়া দিতে পারেন, সে আল্লাহ পারেন না? পারেন না? নিঃসন্দেহে পারেন, অবশ্যই পারেন। আল্লাহ মারিয়ামকে বলেন, মারিয়াম আমি তোমাকে সন্তান দেব,
আল্লাহ এটা কেমনে সম্ভব? আমাকে কোনো পুরুষ স্পর্শ করলো না? অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা কার? পেটে সন্তান চলে এলো। ওই বাইতুল আকসা, যে বাইতুল আকসা আজকে ইহুদিরা দখল করে রেখেছে, অবরুদ্ধ করে রেখেছে, সন্তান পেটে চলে আসছে। 3 মাস 4 মাস চলে গেল। আল্লাহ তাআলা মারিয়ামকে কি সম্মান দিলেন, তার নামে একটা সূরা নাজিল করেছেন। তার বাবাকে কি সম্মান দিয়েছেন, তার বাবার নামে একটা সূরা আছে, সূরা আলে ইমরান। বাপও আছে, বেটিও আছে। কত বড় সম্মানিত ব্যক্তি তারা। সন্তান পেটে চলে আসলো, কি পরীক্ষা তার জীবনে আসলো দেখেন। সবাই তো প্রশ্নের বৃষ্টি শুরু করে ফেললো, একদম বৃষ্টির মতো প্রশ্ন শুরু হলো। মারিয়াম, তুমি কি করছো? তুমি কি করছো? সন্তান পাইলা কেমনে? কোন পুরুষ? কোথায় জেনা করছো? মারতে মারতে পিঠের চামড়া তুলে ফেলে বাইতুল আকসা থেকে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। মারিয়াম ধৈর্যের পিরামিড হয়ে গেলেন। সাহায্য চাইলেন কার কাছে? আস্তে সাহায্য চাইলেন কার কাছে? আল্লাহর কাছে। ভরা পেট সন্তান, আল্লাহ দিয়েছেন সন্তান, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো, অভিযোগ চাপিয়ে দেওয়া হলো সাইয়্যিদনা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। সবাই বলল তার রুমেতে কেউ ঢোকে নাই, জাকারিয়াই ঢুকেছে, ওকে ধরো। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। একজন পয়গম্বরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দেওয়া হলো, জিনার অভিযোগ দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করলেন। ওইদিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ চলে যায় সেই দিকে রওনা দিলেন। সন্তান যখন ডেলিভারি হওয়ার দিন চলে এলো, এই পৃথিবীতে 3 জন নারীর সন্তান ডেলিভারির সময় দুনিয়ার কোনো ধাত্রীর প্রয়োজন হয় নাই, দুনিয়ার কোনো নার্সের প্রয়োজন হয় নাই। একজন হচ্ছেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় তার সন্তান যখন ডেলিভারি হবে সরাসরি ফেরেশতা আল্লাহ তাআলা পাঠায়া দিয়েছিলেন। নাম্বার 2 হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়, তার জন্মের সময় তার মার কাছে যখন তিনি মার পেট থেকে দুনিয়াতে আসেন সেই সময় কোনো কষ্ট হয় নাই, কোনো নার্সের দরকার হয় নাই। আর এই জন্য হচ্ছেন আমার নবীর মা আমেনা। মা আমেনা বলেন, আমার শিশু মুহাম্মদ যখন আমার গর্ভ থেকে দুনিয়াতে চলে আসে, আটা থেকে চুল টান দিলে যেমন টের পাওয়া যায় না, আমি আমেনা বিন্দু পরিমাণ কোনো টের পাই নাই। আমার ভাইয়েরা, মারিয়াম সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল। খাবার নাই, দাবার নাই, শুকনো ডাল দেখেছিলেন, শুকনো ডালটা সবুজ পাতায় ভরে গেল, ফলমূলে ভরে গেল, পাকা টসটসে ফল তিনি পারলেন। সুন্দর করে বিসমিল্লাহ বলে খেলেন, বুকে দুধ চলে এসেছে, সন্তানকে দুধ খাওয়ালেন। 1 দিন 2 দিন না যেতেই বলা হলো মারিয়াম মানুষের মাঝে চলে যাও। তিনি বললেন কেমন করে যাব? আগে দিয়েছে 1 গালি, এখন দেব আরো বড় গালি। সন্তানটা নিয়েও কথা বলবে, কি জবাব দেওয়া হবে সেই সময় আল্লাহ বলে দেন মারিয়াম তোমাকে যখন কেউ প্রশ্ন করবে তুমি বলবে ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। তুমি বলবে আমি আল্লাহর। তুমি সেই সময় কোনো কথা বলবে না, শুধু বলবে মারিয়াম ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, আমি কোনো কথা বলতে পারবো না। লোকের মধ্যে তিনি চলে গেলেন। যখন সবাই প্রশ্ন শুরু করে দিল তিনি বললেন আমি রোজা আছি, আমি কোনো কথা বলবো না। আমার কথা না বলাই হলো রোজা। তোমরা যদি কথা বলতেই চাও আমার এই নবজাতক সন্তান 3 দিন বয়স তাকে প্রশ্ন করো। এই কথা যখন বলে ফেললেন সঙ্গে সঙ্গে সবাই বলল মারিয়াম আগে ছিল আধা পাগল, এখন হয়ে গেছে পুরা পাগল। বাচ্চা কেমন করে কথা বলে? এই দুনিয়াতে 3টে শিশু দুর্নাই কথা বলেছে, তার মধ্যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন। সেই সময় একজন মজা করে কৌতুক করে যখন বললে এই তোর মা বলে তোর পরিচয় কি তুই বলে দে, সঙ্গে সঙ্গে তিনি দোলনায় থেকে আওয়াজ দিয়ে দিয়ে বলছেন ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাকে ইনজিল কিতাব দান করেছেন, আমি হলাম নবী আর আমার মা হচ্ছেন নবীর মা। খবরদার নবীর মার সঙ্গে তোমরা অসৎ আচরণ করতে পারবা না। যেরকম সুবহানাল্লাহ। সত্য প্রকাশ কে করে দিলেন? সত্য প্রকাশ কে করে দিলেন? ওরা সবাই আফসোস করতে লাগলো, আরে আমরা একজন নবীকে কেমন করে দুনিয়া থেকে বিদায় করে দিলাম। অথচ না, মারিয়াম তো ঠিকই আছে, আফসোস করলো পরে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহর নবীরা যদি জেনার মামলায় শাহাদত বরণ করেন, আল্লাহর নবীকে যদি ইউসুফকে যদি জেনার অভিযোগে অভিযুক্ত করে যদি জেলখানায় ঢুকায়, আজকের বাতিল শক্তি ও আলেমদের বিরুদ্ধে এমন অভিযোগ দিতেই পারে। আসতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? সেই সমস্ত অভিযোগকে আমরা ভয় পাই না। ষড়যন্ত্র আগেও ছিল, এখনো আছে। সকল ষড়যন্ত্রকে
রুখে দাঁড়িয়ে সামনের মঞ্জিলে মাকসুদ জমিন আল্লাহর দিন কায়েমের সংগ্রামে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বিপদে মুসিবতে আমাকে একমাত্র হেফাজত করতে পারেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? সে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমরা নামাজ পড়বো কয় ওয়াক্ত? সবার মনে থাকবে তো? কেউ কি নামাজ ছেড়ে দেব? সেই নামাজটা পড়বো বেওয়াক্তে না ওয়াক্তে? ওয়াক্তে মতো। রাসূলকে একদিন প্রশ্ন করছেন এক সাহাবী, হে রাসূল, আমি আপনাকে প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? আইয়ুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, কোন কাজ আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আপনি বলেন। আমার রাসূল বলে ফেললেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। সুবহানাল্লাহ বলবেন না? কি মতো বলেন তো? সময় মতো। সবচেয়ে বেশি খুশি হন কে? আল্লাহ তাআলা। তাহলে নামাজটাও পড়তে গেলে আমরা অসময় না সময়? এই জন্য আল্লাহ তাআলা সময়কে সবচেয়ে বেশি দাম দিয়েছেন। যে জাতির সময়কে বেশি মূল্যায়ন করে সেই জাতি তত বেশি উন্নতির শিখরে ওঠে। নামাজ একটা সময় জ্ঞান শিখিয়ে দেয় নামাজ। মাহফিল হওয়া উচিত অসময় না সময়। আমার দেশে এরকম মাহফিল হয়, আমরা যেতে বাধ্য হই, কি করব, উপায় তো নাই। এলাকা ওরকম কালচার গড়ে উঠছে। ময়মনসিংহে আমার এক মাহফিল গত 3 বছর আগে। আমি মাহফিলে পৌঁছে গেলাম রাত 8:30টার দিকে। তো বললো, হুজুর আপনি একটু খাওয়া দাওয়া করে ঘুমায়া পড়েন। তো বললাম, ঘুমায়া পড়বো কেন, মাহফিল তুলবেন না? হুজুর তুলবো, গত বছর বক্তা যে সময় উঠছে তার চাইতে 1 ঘন্টা আগে এবার আপনাকে উঠাবো। তো আমাকে রাত 2টার দিকে এসে বলতেছে, হুজুর আপনি ওঠেন, রেডি হন। তো আমার বয়ান কখন? হুজুর মাত্র রাত 3টায়। 3টায় দিবেন, তাহলে গত বছর প্রধান মেহমান উঠছিল 4টায়, এবার 1 ঘন্টা কমায় দিচ্ছে। তাহলে রাত 3টায় কি ওয়াজ হয় না আওয়াজ হয়? বলেন তো, ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? তা আমি খুব খুশি হয়েছে, মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা সময় মতো আমাকে তুলে দিয়েছে। আমি খুবই আনন্দিত, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ।